ফেনীর দাগনভূঞা উপজেলার আলমপুরা এলাকায় গৃহবধূ নাজমা আক্তার স্মৃতিকে মারধর ও 5 ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। অভিযোগের পর পুলিশ ও মানবাধিকার সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে। মামলাটির বর্তমানে তদন্ত চলছে। বিস্তারিত দেখুন আমাদের চট্টগ্রাম বিভাগীয় সহকারী ব্যুরো চিফ মোহাম্মদ হানিফের প্রতিবেদনে। আমি জানি না, আমি তো স্বর্ণ খুঁজতেছি, এদের কাছে আমার স্বর্ণ দিয়ে দাও। আমি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আমি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে আমি ভুক্তভোগীকে যথেষ্ট সহযোগিতা এবং কি যথেষ্ট হেল্প করব বলে আমি আশা ব্যক্ত করতেছি এবং কি আমার টিমকে আমি ধন্যবাদ জানাইতেছি। আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দাগনভূঞা উপজেলার কোঅর্ডিনেটর, বর্তমানে সভাপতির দায়িত্বে আছি। আমি গত করি উনি আমাদের সাথে ছিলেন, আইনি সহায়তা উনি আমাকে প্রশাসনিকভাবে সহায়তা করেছেন। এই জন্য আমি দাগনভূঞা থানার ওসি এবং এসআই সকলকে আমি ধন্যবাদ জানাই। এবারকে অনেকগুলো ছেলেকে নিয়ে আসতে বলছি রাতে, মানে পুলিশ যাবার আগে। এরপর আমি দৌড়াতে করে আমার আব্বুরে ফোন দিতেছি যে তোমরা আসতে আসতে, তো ওরা অন্য ছেলেদেরকে ফোন দিয়ে নিয়ে আসতেছে। 8 জুন আমার নন্দের নাম হয়েছে 8 জুন রাত 9টা বাজে, মানে আসিয়ে কোনো কথা নেই, বাত নেই। ও আমার চুলের মুঠি ধরে ও মারা শুরু করছে। যে কিসের ঘটনাটা পরিদর্শন করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আবুল কাসেম ভাই সহ সাংবাদিক পুলিশ ভাইকে ধন্যবাদ জানাতে পারলাম। আমি ওইটাই বলতেছি, মানবাধিকার স্যারদেরকেও ধন্যবাদ এবং পুলিশের সুস্থভাবে করে সবকিছু তদন্ত করার জন্য সবার কাছে আমি ধন্যবাদ জানাইতেছি।